রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 12টা। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কেমন? তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে রবিবারের বাজার থেকে বাবা এগুলো বাজার আনলো। বেগুন, তারপর ফুলকপি, ধনেপাতা, তারপর গাজর, শিম এগুলো আনলো। আর এখানে আমি সবজি কেটে রেখেছি। স্কোয়াশ কুড়িয়ে ঘন্ট করব। আর এখানে একটা মিক্স সবজি করব। আর এগুলো পুরনো সবজি, আগের দিনের সবজি, এগুলো সব ঢেলে রেখে নতুন সবজি ভরাবো। আর এগুলো পাশে রাখবো আগে বানাবার জন্য, নাহলে নষ্ট হয়ে যাবে। আগে রান্নাটা চাপিয়ে দিই, রান্না হতে হতে এগুলো সব আমি সমস্ত কিছু গুছিয়ে নেব। এখানে আমার ডাল সম্বাস দেওয়া হয়ে গেছে। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। এখন ডালটা নামিয়ে সবজিটা চাপিয়ে দেব। এখানে ডাল হয়ে গেছে, এখানে চচ্চড়ি হয়ে গেছে। আর চচ্চড়িটার রেসিপি যদি দেখতে চান তাহলে আমার শর্ট ভিডিও ফলো করুন, সেখানে আমি দেব। এখন আমি কোয়াশের ঘন্ট বানাবো। আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানে অল্প করে বাদাম ভেজে রেখেছি। এখন দিয়ে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বানাবো। একটু জলটা টেনে এসেছে, এর মধ্যে আমি এখন আলুটা দিয়ে দেবো। কারণ আলুটা আমি শুধু লাল লাল করে ভেজেছিলাম, সিদ্ধ হয়নি। এখন দিয়ে দিয়েছি, বাকি জলটুকু টেনে যাবে। আর তার সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর বাদামটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাদামের খোসাটা ছাড়িয়ে তারপর দিতে পারেন। আমার কাছে সময় নেই, তার জন্য আর খোসাটা ছাড়াতে পারলাম না। এখন আর একটু জল আছে, তো টানবে। তারপর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিই। এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি, প্লাস্টিকে শাক সিম ঢুকিয়ে নিয়েছি। এখন গিট্টু মেরে রেখে দেবো। আর বাকি সবজিগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। এখন এগুলোকেও রাখবো। রেখে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, অনেক সময় পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আর আপনাদের সামনে আসতে পারিনি। একটা কেকের অর্ডার ছিল, কেক বানাচ্ছিলাম একজনের জন্য। তো দেখেন কেকটা কীরকম হয়েছে। আর আজকে একজনের অ্যানিভার্সারি, আমিও ওখানে যাব। কেকের যেখানে অর্ডার আছে সেখানে আমিও যাব অ্যানিভার্সারিতে। তো কার অ্যানিভার্সারি আপনারা গেস করেন। রাধে রাধে গ্রুপের একজনেরই অ্যানিভার্সারি। আর পুরো ভিডিওটা দেখতে লাগবে যদি আপনারা জানতে চান আজকে কার অ্যানিভার্সারি। তাহলে কেকটা প্রথমে দেখে নিন আর কমেন্ট করে বলবেন যে আমার হাতে বানানো কেকটা কেমন হয়েছে। তাহলে আমি আরও সুন্দর সুন্দর কেক বানানোর জন্য উৎসাহিত হব। যেখানে সব কিছু নিয়ে বসেছিলাম কেক বানাবার জন্য। কেকটা বানানো হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেব।
নতুন নতুন শিখেছি তো, এত প্র্যাকটিসও হয়নি, তার জন্য এত ভালো ডিজাইন আমি পারি না। যতটুকু পেরেছি চেষ্টা করেছি বানানোর জন্য। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, যখন যাব তখন নিয়ে যাব। আর কমেন্ট করে অবশ্য বলবেন কিন্তু কেমন হয়েছে। এখানে রেখেছি। রাধে রাধে। তাহলে আবার ওখানে গিয়ে অ্যানিভার্সারি পার্টিতে গিয়ে, সারপ্রাইজ পার্টি ওটা কেউ জানে না, সারপ্রাইজ পার্টিতে গিয়ে আবার দেখা হবে। এখন আমি কেকটাকে ফ্রিজে রাখবো, আর বাকি সমস্ত কিছু গুছিয়ে রেখে যেগুলো ধুতে লাগবে বাসনগুলো ধুয়ে টুয়ে রাত্রে রান্না করব, করে তারপর আমি কেকটাকে নিয়ে ওখানে যাব অ্যানিভার্সারিতে। তাহলে এখন আর আপনাদের সঙ্গে আর কথা বলবো না, আমি সব কাজগুলো করে নিই, তারপর আবার পার্টিতে গিয়ে দেখা হবে। লাইট উইট অফ করে যার অ্যানিভার্সারি তার অপেক্ষা করা হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাপি রাধে রাধে গ্রুপের শুক্লা মাসি এবং মেশোর অ্যানিভার্সারি ছিল 10 ডিসেম্বরে। এখানে আমরা রাধে রাধে গ্রুপের সবাই মিলে মেশো আর মাসিকে সারপ্রাইজ দিলাম। একটা সবাই মিলে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, করে ওনাদেরকে সারপ্রাইজ দেওয়া হলো। মেশো আর মাসি খুবই খুশি হয়েছিল সেই দিন সারপ্রাইজটা দেওয়াতে, অনেক আনন্দ হয়েছিল। বেশি জন না, আমরা 10-12 জন মিলেই মানে প্ল্যানিংটা করেছিলাম, তাও অনেক আনন্দ করেছি, খুশি হয়েছে। আমি তো কেক বানিয়েছিলাম, আর এদিকে কাকিমণি ঘুগনি বানিয়েছিল, ঘুগনি বানিয়েছিল প্রদীপদা, আর কাকিমণি পায়েস আর পুরি বানিয়েছিল। সবাই মিলে সারপ্রাইজ প্ল্যান করে পার্টিটা দেওয়া হয়েছিল। আর এখানে মাসিকে আমি বলছিলাম মাসি কত বছর হয়েছে, তো মাসি আবার আমাকে বলছিল 36 ইয়ার্স হয়েছে, কালকের থেকে মানে 37-এ পড়বে। তো আমরা সবাই আনন্দ করছিলাম, অনেক আনন্দ হয়েছিল সেদিন। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা। আজ বলে দে সব বাধা বলতে চেয়েছি হয়ে মরেছি, আড়ালে তোকে কত দেখেছি, বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখেছু কথা। সব বাধা কাটি রাঙিয়ে বসন্ত বেলা। এই ফাল্গুনে পলাশের আবিরে রঙগুলো তোকে সাজাই, সুরভি অন্তরে বাহিরে আজ আমায় কে আর পায়। আমি পেয়েছি বুকে বেঁধেছি
তোকে দিব্যি খেয়েছি, বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা, আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। লা 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 লা। এখানে আমরা সবাই মিলে পুরি বেলছিলাম, আমি আর বিকাশ ভাই গোল করে দিচ্ছিলাম, আর এদিকে দিদি ভাই পুরিগুলোকে বেলছিল, আর ওদিকে কাকিমণি পুরিগুলোকে ভেজে নিচ্ছিল। এভাবে সবাই মিলে কাজুজ করে খেয়ে দিয়ে আসলাম, খুবই আনন্দ হয়েছিল। এই আনন্দগুলোই তো স্মৃতি হয়ে আমাদের জীবনে থেকে যাবে না বন্ধুরা, আর তো কিছু নেই জীবনে। আজকে আছি, কালকে মানুষ নাও থাকতে পারে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কিন্তু এই আনন্দের মুহূর্তগুলোই চিরস্থায়ী হয়ে আমাদের জীবনে থেকে যাবে সারাটা জীবন। এরকম যাতে সবাই ঘরের এবং বাইরের সবার সাথে মিলে যাতে আনন্দ ফুর্তি করে কাটাতে পারি, তাই আপনারা আশীর্বাদ করবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা,